হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব ভালো একটি থাম্বনেল বানানোর 3টি দুর্দান্ত টেকনিক নিয়ে। সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একটি নতুন ইউটিউবারে কিন্তু প্রত্যেকটি সময় প্রত্যেকটি কাজেই কিন্তু ভুল হয়ে থাকে। এই কারণে বিশেষ করে একটা ভুল হচ্ছে থাম্বনেলে, কারণ আমরা থাম্বনেল ভালোভাবে মেক করতে পারি না। ভালোভাবে একটি থাম্বনেল যদি মেক করা যায় কিংবা অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল যদি ভিডিওতে সেট করা যায়, সেই ভিডিওতে কিন্তু ক্লিক বাড়ে, ক্লিক থ্রু রেট বাড়ার কারণে ইমপ্রেশন বাড়ে, ইমপ্রেশন বাড়ার কারণে কিন্তু সেই ভিডিওতে ভিউজ বাড়ে, এমনকি সেই ভিডিও এক সময় গিয়ে ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারে। সো আজকের ভিডিওটা কিন্তু নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একটি ভালো থাম্বনেল বানাতে হলে কিন্তু এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে। সো 3টা টেকনিক আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো, এমনকি ফাইনালি 3 নাম্বার যে টেকনিকটা আছে এই টেকনিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমনকি খুব ভালো লাগবে আপনাদের শুনলেই। এই কারণে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার চ্যানেল গ্রো করানোর জন্য দুর্দান্ত সব টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে ভিডিও পাবেন। সো ভিউয়ার্স, পয়েন্ট নাম্বার 1, আমরা প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে একদম চকচকা ঝকঝকা একটা থাম্বনেলের কালার সিলেক্ট করি। আসলে না, আপনার থাম্বনেলের কালারটা হতে হবে একদম ফ্যাকাশে। ঠিক আছে, আমি যেটা বলছি আপনারা একবার ভেবে দেখেন। এটা ফ্যাকাশে থাম্বনেল যখন আপনি সেট করবেন, সেখানে যে লেখাগুলো দেবেন সেই লেখাগুলো কিন্তু ফুটে উঠবে। এই কারণে আপনারা ফ্যাকাশে একটা কালার সিলেক্ট করতে হবে, একদম এক নিশের আপনাদের ইচ্ছা মতো ফ্যাকাশে ধরনের। একবারে ঝকঝকে চকচকে হলে কিন্তু চলবে না, এই কারণে একদম ফ্যাকাশে ধরনের একটা থাম্বনেলের কালার আপনারা সিলেক্ট করবেন। দ্বিতীয় নম্বরে ফন্ট ইউজ করবেন, স্টাইলিশ ফন্ট ইউজ। আসলে ঘোরানো পেছানো ফন্ট অনেকেই পছন্দ করে না। আসলে ঘোরানো পেছানোর কথা আমি বলতেছি না, অনেক স্টাইলিশ ফন্ট আছে যেগুলো দেখবেন যে আসলে দেখতে খুব সুন্দর। সো একটি থাম্বনেলে যদি সুন্দর করে ফন্ট দেওয়া যায় বা একটু স্টাইলিশভাবে যদি ফন্টগুলো দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু দর্শকের আকর্ষণটা বাড়ে। এই কারণে আপনারা সেই স্টাইলিশ ফন্টগুলো দেবেন, এমনকি ফন্টগুলো খুব ভালো করে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করবেন। কালার করার পরে আপনারা দেখবেন আপনার ফ্যাকাশে থাম্বনেলের উপরে যখন সেই স্টাইলিশ ফন্ট এমনকি ভালো কালার হয়েছে, তখন আপনার ফন্টগুলো কত ঝকঝক চকচক করছে। সবশেষ 3 নাম্বার টেকনিকটি হচ্ছে, খুব ভালো লাগবে আপনাদের শুনে, আসলে প্রথম দেখাতেই ভালোবাসা মানে আপনার থাম্বনেলটা যখন ইউটিউবে কেউ দেখবে যাতে সাথে সাথে ক্লিক করতে চায়, এরকম আকর্ষণ আপনাকে দিতে হবে। সো প্রথম দেখাতে ভালোবাসা হয়ে যেতে হবে। ঠিক আছে, এরকম যখন আপনারা টেকনিক খাটিয়ে একটি থাম্বনেল ইউজ করবেন, আপনাদের চ্যানেলের ক্লিক থ্রু রেট বাড়ার কারণে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ বাড়বে। আর সাবস্ক্রাইবের কথা তো বলতেই হবে না, সাবস্ক্রাইব তো হুড় করে বাড়তে থাকবে। এই কারণে বলছি থাম্বনেল ভালো হওয়া জরুরি। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কিন্তু এখন আর কেউ দেখে না, থাম্বনেলে সিলেক্ট করেই কিন্তু সবাই ভিডিও দেখে। এই কারণে বলছি থাম্বনেল অ্যাট্রাকটিভ হওয়া খুবই জরুরি। আপনারা অবশ্যই একটি থাম্বনেল ইউজ করার সময় এই 3টা বিষয় খেয়াল রেখে থাম্বনেল মেক করবেন। দেখবেন আপনাদের থাম্বনেলগুলো কিন্তু খুব ভালো হবে, এমনকি অ্যাট্রাকটিভ হবে, সেই থাম্বনেলগুলোতে কিন্তু ক্লিক বাড়বে। সো ভিউয়ার্স, সেই সাথে আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এমনকি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।